সালাম দেবে সশস্ত্র সালাম। মহান বিজয় দিবসে ৭১-এর সূর্য সন্তানদের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধাঞ্জলি। জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আজকে বিজয় দিবস আমার খুব ভালো লাগছে। দেশের জন্য উৎসর্গ করা বা দেশের হয়ে কোন একটা কাজ করা, এটাই আমি চাচ্ছি। আমরা যে স্প্রিয়া ধারণ করি এটা সারা জীবন আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত সংবাদ জানাবো। মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে মানুষের ঢল। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। বিনম্র শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করছেন সর্বস্তরের জনতা। পূব আকাশে সূর্য ওঠার আগেই বিজয় উল্লাসে মেতে ওঠে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা। কুয়াশা আর হিমেল হাওয়া উপেক্ষা করে হাতে লাল সবুজের পতাকা আর হৃদয়ে দেশপ্রেম নিয়ে হাজির হন হাজারো মানুষ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও ব্যানার ফেস্টুন নিয়ে শহীদ বেদিতে ফুল দিচ্ছেন। শিশুদের মাথায় জাতীয় পতাকা আর গালে আঁকা আলপনা বাড়িয়ে দিয়েছে বিজয়ের আমেজ। সবার কণ্ঠে ছিল অসাম্প্রদায়িক এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সেই সাথে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অনেকে। আজকে বিজয় দিবস আমার খুব ভালো লাগছে। নিজেকে দেশের জন্য উৎসর্গ করা বা দেশের হয়ে কোন একটা কাজ করা, এটাই আমি চাচ্ছি। ৭১-এর এত কষ্টের পর যে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে, যুবক হিসেবে যেটা আমার মনে হয় যে আমরা যে স্প্রিয়া ধারণ করি এটা সারা জীবন আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। দর্শক, আমরা যাচ্ছি জাতীয় স্মৃতিসৌধে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তানজিম শাফিন, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। শাফিন, শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের প্রত্যাশাগুলো কি কি আপনার মাধ্যমে শুনতে চাই। মারফি, একেবারে স্মৃতিসৌধের বেদি থেকে শুরু করে প্রধান গেট পর্যন্ত বা তার বাইরেও এই মুহূর্তে যে জনস্রোত দেখতে পাচ্ছেন, এটি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং এর ফাঁকে ফাঁকেই রয়েছে সাধারণ মানুষ, যারা ব্যক্তিগত জায়গা থেকে কিংবা বন্ধু পরিবার এইসব পরিসরে এসেছেন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য। আজকের এই দিনটি বাংলাদেশের কোটি জনগণের জন্য জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আজকের এই দিনের মধ্য দিয়ে আমরা একটি সার্বভৌম রাষ্ট্র, একটি মানচিত্র, একটি পতাকা পেয়েছে যা বিশ্বের বুকে আমাদের পরিচয় নির্ধারণ করেছে। তো সেই বিষয়টি মাথায় রেখেই সাধারণ মানুষ আজকের দিনটি উদযাপন করছেন এবং তারা বলছেন যে বাংলাদেশের যেই দীর্ঘ পথ চলা সেটি কখনোই মসৃণ বা সহজ ছিল না। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ, ৯ মাস আত্মত্যাগের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর কাঙ্ক্ষিত বিজয় অর্জন, কিন্তু তারপরেও বাংলাদেশ বিভিন্ন সময়ে বারবার বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে গিয়েছে। তবে সেই সকল প্রতিবন্ধকতা কাটিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক অভিযাত্রা, বাংলাদেশের মানুষের, জনগণের যে আকাঙ্ক্ষা, সেগুলো মূলত তুলে ধরার যে বিষয়টি, সেটিকে গুরুত্ব দিচ্ছেন সাধারণ মানুষ যারা রয়েছেন। তারা বলছেন যে এটি আজকের এই বিজয় দিবসের যে মহত্ব, মহান বিজয় দিবসের যেই গৌরব গাথা স্মৃতিগুলো রয়েছে, ৭১-এর যেই আত্মত্যাগের যেই নিদর্শন বাংলাদেশ স্থাপন করেছিল, সেই সকল কিছুই পরবর্তী প্রজন্মের কাছে তুলে দেয়া এবং তাদেরকে জানিয়ে দেওয়ার বিষয়টি আজকে গুরুত্ব পাচ্ছেন। এ কারণেই পরিবারের ছোট্ট সোনামণিদেরকে নিয়ে বেশিরভাগ মানুষ আমরা দেখেছি যে তারা জাতীয় স্মৃতিসৌধে এসেছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে গত বছর জুলাই গণঅভ্যুত্থানের পরে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য বাংলাদেশের মানুষের প্রত্যাশাগুলোকে সামনে রেখে যে কোনো ধরনের বিতর্ক এড়িয়ে বাংলাদেশ যাতে তার যে গণতান্ত্রিক অভিযাত্রা তা অব্যাহত রাখতে পারে, সেই লক্ষ্যে সকলের কাজ করা উচিত। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছ থেকে সবশেষ। মারফি। শাফিন, ধন্যবাদ যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে।
মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি। সূর্যোদয়ের সাথে সাথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে উপস্থিত থাকা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি বিভিন্ন কূটনৈতিক সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারি কর্মকর্তা এবং সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন প্রতিহতের চেষ্টা করছে একটি পক্ষ, সে কারণে জনমতে ভীতি ছড়ানোর অপচেষ্টা চলছে। সরকার সে আতঙ্ক কাটাতে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। আর আইন উপদেষ্টা স্মরণ করেন বীর মুক্তিযোদ্ধাদের। মুক্তিযোদ্ধা যারা আছেন, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা আপনার ওই সময় নানান আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা। প্রতিপক্ষ আরো বেশি সংগঠিত এবং সে পিছন দিক থেকে আঘাত করছে। এই যে পিছন দিক থেকে আঘাত, এটার বিপরীতে আমাদেরকে আরো বেশি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গ্রহণ করছি। আমরা নিরাপত্তা আরো জোরদার করছি। আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে। মহান বিজয় দিবসে সিলেটে চলছে শ্রদ্ধা নিবেদন। যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসাইন। যাচ্ছি তার কাছে। নাবিল, এখন বিজয় দিবসের কি আনুষ্ঠানিকতা চলছে? আমরা এই মুহূর্তে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আছি। সকাল থেকে অর্থাৎ ভোরের আলো ফোটার সাথে সাথে এই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা দেখেছি যে সাধারণ মানুষ, বিশেষ করে প্রথমে মুক্তিযোদ্ধা, পরে প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এরপর থেকে সাধারণ মানুষের যে ঢল, সেই ঢল আমরা আসলে শহীদ মিনারে দেখছি। এখনও সেই ঢল অগণিত, অর্থাৎ সময় যত যাচ্ছে, বেলা যত গড়াচ্ছে, শহীদদের প্রতি, যাদের রক্তে আমাদের এই বাংলাদেশ, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল আরও বাড়ছে। আমরা একটু কথা বলতে চাই দুই একজনের সাথে যে আজকে তো মহান বিজয় দিবস, আসলে এই দিনে আপনাদের প্রত্যাশাটা কি? খুব ছোট্ট করে যদি একটু প্রত্যাশা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজকের প্রত্যাশা, 54 বছর পরও সেই সব ঘৃণিত রাজাকার আলবদররা আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার জন্য পথেঘাটে নেমেছে। আসুন আজকের দিনে এই প্রত্যাশা 1971 সালের মতো আমরা সেই সব ঘৃণ্য রাজাকার আলবদরদের প্রতিহত করে আমাদের বীর মুক্তিযোদ্ধারা যারা এই দেশকে স্বাধীন করার জন্য আত্মাহুতি দিয়েছিলেন, তাদের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আপনার আগে কথা বলেছিলাম, আপনি মুক্তিযোদ্ধার, আপনার পরিবারের সদস্য, সব মিলিয়ে এই 16 ডিসেম্বর বিজয় দিবসের অনুভূতিটা যদি একটু আমাদেরকে জানান। আজকে বিজয় দিবসে আমি সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আর যে কথাটি বলতে চাই, যে মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনার বিপরীতে বাংলাদেশ 54 বছর হেঁটেছে। যারা এই ক্ষমতায় ছিল, তারা মুক্তিযুদ্ধকে পুঁজি করে মুক্তিযুদ্ধের বিপরীতে দেশকে পরিচালনা করার কারণে আমরা 54 বছর পরে এসেও দেখি যে বাংলাদেশ একটি বৈষম্য মুক্ত, শোষণমুক্ত দেশ গড়তে পারে নাই, বরঞ্চ এখানে 71-এর পরাজিত শক্তিরা আবার আস্ফলন দেখাচ্ছে। এটা হচ্ছে 54 বছরের মুক্তিযুদ্ধের বিপরীতে চলার কারণে। তাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় দেশ গড়ার জন্য আমরা বাসদ এবং বামপন্থীরা কাজ করে যাচ্ছি। আগামী দিনে এই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় আমরা যেন দেশটাকে গড়তে পারি, যাতে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির আস্ফলন না থাকে, সেই দাবি আমরা এই মুক্তিযুদ্ধের আজকের বিজয় দিবসে জানাচ্ছি। নিশ্চয়ই শুনছিলেন, আসলে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তারা ক্ষণে ক্ষণেই আসলে এই যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে এসে শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং প্রত্যেকেই, যাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা প্রত্যেকে আমাদেরকে বলেছেন যে মুক্তিযুদ্ধের যে প্রকৃত যে ইতিহাস, পাশাপাশি মুক্তিযুদ্ধের যে প্রকৃত যে চেতনা, সেই চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য সমাজের সকল অংশকেই কাজ করতে হবে এবং মুক্তিযুদ্ধ চেতনাকে ধারণ করেই বাংলাদেশের নতুন প্রজন্ম যাতে এগিয়ে যায়, সেই প্রত্যাশার কথা তারা বলছেন। মারফি। নাবিল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে নিহত দেশের সূর্য সন্তানদের শ্রদ্ধা জানালো সশস্ত্র বাহিনী। সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার ভোরে জাতীয় প্যারেড স্কোয়ারে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের 6টি গান দ্বারা 31 বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস।
মহান বিজয় দিবসে চলছে সেনা, নৌ ও বিমান বাহিনীর ফ্লাইপাস্ট। একই সঙ্গে আয়োজন 54 জন প্যারাট্রুপারের প্যারাশুটিং। তেজগাঁও পুরানো বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী আহমেদ রেজা, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রেজা, আপনার মাধ্যমে দেখতে চাই 3 বাহিনীর ফ্লাইপাস্ট। সৈনিক মমিনুল ইসলাম, শহীদ সৈনিক শামীম রেজা। মারফি, যে ফ্লাই পাস্ট সেটি আসলে শুরু হয়নি এখন পর্যন্ত, যদিও তারপরে তার আগে এখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে তিনি এসে পৌঁছাবেন। তারপরে আসলে এখানকার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সেখানে আনুষ্ঠানিকতার মধ্যে মূলত রয়েছে মনোজ্ঞ ফ্লাই পাস্ট, এছাড়া প্যারা জাম্প এবং বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে, এবং আরও একটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আরও একটি সমন্বিত ব্যান্ড পরিবেশন কিন্তু রয়েছে এই আয়োজনকে ঘিরে। তবে এই এবারের আয়োজনের সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টিকে ধরা হচ্ছে সেটি হচ্ছে যে প্যারাট্রুপিং, অর্থাৎ 54 জন প্যারাট্রুপার 54টি পতাকা হাতে নিয়ে প্রথমবারের মতো এই যে তারা প্যারাট্রুপিং করবেন এবং তারা এই জাতীয় প্যারেড স্কোয়ারে সেখানে এসে অবতরণ করবেন, এবং এটাকে বলা হচ্ছে যে গিনেস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডের একটি অংশ হতে যাচ্ছে এবারের এই আয়োজনটি। অর্থাৎ এর আগে কখনোই 54টি পতাকা হাতে নিয়ে কোনো প্যারাট্রুপার কোনো দেশের এভাবে অবতরণ করেননি। ফলে এটিকে অনন্য একটি চমকপ্রদ আয়োজন কিন্তু এবারের বিজয় দিবসে বলা হচ্ছে। ফলে সেই আয়োজনকে ঘিরে অনেক দর্শনার্থী কিন্তু এখানে এসেছেন। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, এছাড়া রাষ্ট্রীয় অর্থাৎ বিভিন্ন দেশের দূতাবাসের যে প্রতিনিধিরা এবং দূতাবাস প্রধানরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন, এবং একটু পরেই সেই আনুষ্ঠানিকতার যে সেটির জন্য অপেক্ষমান অবস্থায় রয়েছে সবাই। মূলত হচ্ছে যে প্রধান উপদেষ্টার উপস্থিতির জন্য তিনি আসলে পরেই এখানে আসলে যে মূল আনুষ্ঠানিকতা, অর্থাৎ আজকের আয়োজনের যে আনুষ্ঠানিকতা সেটি আসলে শুরু হবে, এবং তখন বিস্তারিত এবং বিশদভাবে কিন্তু সেই আয়োজনের কার্যক্রম আমরা আপনাদের কাছে দেখাতে পারবো। তবে তার আগে একটু বলে রাখি যে এই আয়োজনকে ঘিরে কিন্তু বেশ দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছিল, এবং বিশেষ করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সহায়তায় কিন্তু এবারের আয়োজনটি করা হচ্ছে জাতীয় প্যারেড স্কোয়ারে। এবং সেখানে যে চমকপ্রদ আয়োজনের কথা বললাম, যে 54 জন প্যারাট্রুপার 54টি বাংলাদেশের পতাকা হাতে নিয়ে তারা আসলে এই জাতীয় প্যারেড স্কোয়ারে তারা অবতরণ করবেন, এবং তারপরেই এটিকে ধরা হচ্ছে যে এখন পর্যন্ত সম্ভাব্য যে গিনেস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে সেটি থাকবে। এরই পাশাপাশি কিন্তু এখানে থাকছে যে মনোজ্ঞ ফ্লাই পাস্ট, প্যারা জাম্প যেটির কথা বলছিলাম, এবং বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। এছাড়া সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে একটি সমন্বিত ব্যান্ড পরিবেশনাও আয়োজনই শুরু হবে যেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। তবে সেই প্রধান উপদেষ্টার আগমনের মধ্য দিয়ে সেই আসলে আনুষ্ঠানিকতার ব্যাপ্তি ছড়ানো হবে, এবং এই যে এই পুরো আয়োজন কিন্তু বেশ কিছু পদক্ষেপে রয়েছে। ফলে একটু অপেক্ষা করতে হবে সেই আয়োজনের বিশদ এবং বিস্তারিত দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বেশ কিছু প্রস্তুতির একদম শেষ মুহূর্তের যে সমস্ত প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিগুলো তারা করছেন, এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নৈপুণ্য প্রদর্শনের ফাঁকে ফাঁকে সমন্বিত ব্যান্ড দল কর্তৃক পরিবেশ হবে। এবং এই আয়োজনকে ঘিরে কিন্তু বেশ বিভিন্ন দপ্তরের কিংবা বিভিন্ন স্টেক হোল্ডারদের তাদের উপস্থিতিও আছে। আমি জানাচ্ছিলাম সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা তো রয়েছেই, সাধারণ দর্শনার্থীদের জন্য বিষয়ে এইটি উন্মুক্ত। তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এই যুগান্তকারী এবং ঐতিহাসিক একটি পদক্ষেপ বলা হচ্ছে এটিকে, যেটির মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো প্যারাট্রুপিং এ মূলত একটি গিনেস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড করা হচ্ছে। সেটি হচ্ছে যে 54 জন প্যারাট্রুপার তারা আসলে এই প্যারাট্রুপিং করবেন এবং এইখানে প্যারাট্রুপিং করবেন এবং এইখানে জাতীয় প্যারেড স্কোয়ারে তারা অবতরণ করবেন। এবং এখানে আরেকটু বলে রাখা ভালো, ইতিমধ্যে আমরা একটু আগে দেখিয়েছিলাম যে 54 জন প্যারাট্রুপার ইতিমধ্যে আকাশে উড়েছেন, উড্ডয়ন করেছেন। তারা যখন নামবেন সেই সম্পর্কিত কিছু বিষয় ও ল্যান্ডমার্কের সাথে। রেজা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। পরে আইজিপি বাহারুল আলম পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর পুলিশের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায়, তাদের অপচেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যান মহাসচিব। পুষ্পস্তবক অর্পণ করা হয় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর উত্তম জিয়াউর রহমানের সমাধিতে। ফাতিহা পাঠ ও মোনাজাত শেষে মুক্তিযুদ্ধে জিয়ার অসামান্য অবদানের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। বলেন, যারা ৭১-এর স্বাধীনতার বিরোধী ছিল তারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। ২৫ ডিসেম্বর দেশে ফিরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতা আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রের মানুষ তাদের সমস্ত স্বাধীনতাকে নস্যাৎ করে দিয়ে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল আওয়ামী লীগ সব চূর্ণ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা বিএনপির। জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, এই দলটি ৪৭ এবং ৭১-এর স্বাধীনতা চায়নি, এখনও তারা দেশের স্বাধীনতা চায় না। বিএনপির আরেক নেতা আব্দুল মঈন খান বলেন, বিজয়ের ৫৩ বছর পরেও স্বাধীনতাকে খুঁজছে এদেশের মানুষ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, রাতের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, যে কারণে ২৪-এর গণ অভ্যুত্থান। আওয়ামী লীগ নির্বাচনের ৫০ জন প্রার্থীকে হত্যার মিশনে নেমেছে উল্লেখ করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি। আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে দেশ গড়ার আওয়ামী লীগ এসে আমাদের সেই সমস্ত সকল আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আজকে সামনের যে দিনগুলো আসছে এই নির্বাচনে আমরা আশা করছি সরকার যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। যারা এই দেশে গণতন্ত্র চেয়েছিল তারা বারবার সংগ্রাম করেছে, বারবার যুদ্ধ করেছে। ভাইকে বলবো, বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম, এনসিপি সহ বাংলাদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক শক্তি যে আপনারা একতাবদ্ধ থাকেন। পাকিস্তানের শাসক গোষ্ঠীর বৈষম্যের কারণে এই দেশের মানুষ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, যার ফলে ১৯৭০ সালে ভোটের পর যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে জামায়াতের যুব ম্যারাথন এবং সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির অভিযোগ করেন, মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছিল একটি দল, আর বাকিদের দাস বানানো হয়েছিল। সমসাময়িক ইস্যু নিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদীরা পালিয়ে গিয়েও শান্তিতে থাকতে দিচ্ছে না। ওসমান হাদির উপর হামলাই বড় প্রমাণ। শফিকুর রহমান বলেন, বাংলাদেশের নতুন রাজনীতি করতে হবে, রাজনীতি হতে হবে স্বাধীন ও সার্বভৌমত্বের পক্ষে। পাকিস্তান আমলে শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য ক্ষেত্র বিশেষে অবিচার করার কারণে এদেশের মানুষ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ফুঁসে উঠেছিল। তারা তো পাকিস্তানি সৈন্যরা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে, মুক্তিযোদ্ধাদের কাছে নয়। আমি মনে করি ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে অনুপস্থিত রেখে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে। বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সকালে ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত গৌরবে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় বিজিবির একটি সুসজ্জিত চৌকস দল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন। সূর্যোদয়ের সাথে সাথে পিলখানার বিজিবি সদর দপ্তর সহ সারা দেশে বিজিবির সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও ইউনিট সমূহে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিজিবি মহাপরিচালক ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার জন্য ব্যবহৃত অস্ত্রের গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব। এদিকে ওসমান হাদি হত্যা চেষ্টা মামলার আসামি ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বিবৃতিতে র্যাব জানায় সোমবার ভোরে তাকে ফতুল্লার পাগলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র্যাবের তথ্যমতে গ্রেফতার হওয়া কবির হত্যা চেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল করিমের অন্যতম সহযোগী। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সিসিটিভি ফুটেজে গত 4 ডিসেম্বর তাকে একাধিকবার ইনকিলাব কালচারাল সেন্টারে প্রবেশ করতে দেখা যায়। তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে কুমিল্লা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে সিনথিয়াকে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আটক করেছে র্যাব। পরে তাকে ঢাকায় আনা হয়, এরপর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মহান বিজয় দিবসে চলছে সেনা, নৌ ও বিমান বাহিনীর ফ্লাইপাস্ট। একই সঙ্গে আয়োজন 54 জন প্যারাট্রুপারের প্যারাট্রুপিং। তেজগাঁও পুরানা বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী আহমেদ রেজা, সরাসরি যাচ্ছি তার কাছে। রেজা, সেখানকার সর্বশেষ অবস্থা আমাদের জানাবেন। মারফি, এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি এসে জাতীয় প্যারেড স্কোয়ারে এসে পৌঁছেছেন এবং তার এই আসার মধ্য দিয়েই কিন্তু মূলত যে এখানকার মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হলো এবং তাকে অভ্যর্থনা জানাচ্ছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা, একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এবং বাংলাদেশ নৌবাহিনীর প্রধান তাকে অভ্যর্থনা জানিয়ে তার নির্ধারিত আসনে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ আজকের যে জাতীয় প্যারেড স্কোয়াডের যে আনুষ্ঠানিকতা তার উপস্থিতির মাধ্যমে সেটি আসলে শুরু হলো এবং এর পরপরই যে বনজ্ঞ ফ্লাই পাস থেকে শুরু করে নানান ধরনের যে আয়োজনগুলো সেটি সেই আনুষ্ঠানিকতা মূলত শুরু হবে এবং শুরুর দিকেই থাকছে বিভিন্ন আমরা জানি যে আপনাদেরকে জানাচ্ছিলাম যে এবারের আয়োজনটিকে বেশ চমকপ্রদ এবং ভিন্ন আঙ্গিকে বলা হচ্ছে, বিশেষ করে এই কারণে যে এবারে 54 জন প্যারাট্রুপার প্রথমবারের মতো 54টি পতাকা হাতে নিয়ে এই জাতীয় প্যারেড স্কোয়ারে অবতরণ করবেন, অর্থাৎ প্যারাট্রুপিং করবেন, যেটিকে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ড হিসেবে ধরা হচ্ছে, সম্ভাব্য রেকর্ড হিসেবে ধরা হচ্ছে, যেটি এই প্যারাট্রুপিংয়ে অবতরণ করবার পরে সেটি গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান পাবে। ফলে সেটিকে গুরুত্ব দিয়ে আলাদাভাবে এবারের আয়োজনে বিজয় দিবসের আয়োজনকে বলা হচ্ছে। একই সাথে এবারের আয়োজনে কিন্তু থাকছে মনজ্ঞ ফ্লাই পাস, যেটি এই বর্ণিল এই যে নীল আকাশটিকে আসলে আরো বর্ণিল করে তুলবে ত্রিমাত্রিক বাহিনীর সমন্বয়ে এবং এছাড়াও রয়েছে অ্যারোবেটিক প্রদর্শনী, পাশাপাশি সশস্ত্র বাহিনীর সমন্বিত একটি ব্যান্ড পরিবেশনা, যে পরিবেশনাটি ইতিমধ্যে আপনারা শুনতে পাচ্ছেন। অর্থাৎ এখানে সশস্ত্র বাহিনীর 3 বাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন এবং তাদের মাধ্যমে যে ব্যান্ড পরিবেশনা, সমন্বিত ব্যান্ড পরিবেশনা সেটি আসলে হচ্ছে, অর্থাৎ বাংলার গান, বাংলার সুর, সেই সুরের মাধ্যমে কিন্তু জানান দিচ্ছে বিজয় দিবসের কথা, বিজয় দিবসের গৌরবের কথা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, অর্থাৎ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে যে 16 ডিসেম্বরে মূলত জাতির কাঙ্ক্ষিত বিজয় এসেছিল, সেই বিজয়কে আরো মহিমান্বিত করতে, প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বছরের পর বছর এমন ধরনের আয়োজনগুলোই কিন্তু বলে দেয় যে এটি আসলে অনন্য, এটি গৌরবের, যে বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি আমরা পেয়েছি, যে বিজয়ের মাধ্যমে আমরা একটি জাতীয় পতাকা পেয়েছি, যে বিজয়ের মাধ্যমে একটি মানচিত্র পেয়েছি। পারফেক্ট।